গ্যালারি ঘুরতে ঘুরতে ভিডিওগুলো পেলাম। অনেকদিন আগে যখন একবার বরিশালে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য ফার্স্ট ইন কোর্সের সময়, তখন আম্মুদের সবাইকে নিয়ে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম। আর ঘুরতে বলতে কি, ওই বাচ্চাদের খেলনার জায়গায় একটা বাচ্চাদের খেলনার মতো, মানে ওইখানে শিশু পার্কের মতো, আসলে ওটা শিশু পার্ক না, ভিলেজ পার্কের পাশেই একটা কি পার্ক যেন ওইটারে বলে। তো এখানে সব বাচ্চাদের আইটেমগুলো থাকে। ওইখানে বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে। তো ওইদিন ওইখানে গেছিলাম, সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো ওইখানে ছিল, যার জন্য অনেক মানুষ থাকে। সন্ধ্যার পরও দেখি অনেক মানুষ থাকে। তো আমাদের হুট করে মানে প্ল্যান হয়েছিল যে আমরা বেরোবো, কারণ বিকেলে বাবুরা হচ্ছে ঘুমায়, সন্ধ্যা থেকে একটু ফ্রি থাকে। আর তখন একটু আর যেহেতু আমি সবসময় পরীক্ষা দিতে চলে যাই ওদেরকে রেখে, ওদের একটু মন খারাপ থাকে সারাদিন। তো সারাদিন পর যদি একটু ঘুরতে পারে তো ওদেরও তো মজা লাগে, তাই একটু ঘুরতে নিয়ে গেলাম। তখন একটু শীত ছিল ভালোই, মানে শীত অল্প অল্প পড়তেছিল। আর যেহেতু পার্ক, ভিলেজ পার্কে তো আশেপাশে সব ধরনের ফুড কোর্ট থাকে, আর এখানে এখন পিঠা সব ধরনের উঠছিল। তো আমরা একটু বসলাম, বসে ঝালমুড়ি, ফুচকা এসব একটু খাইলাম অনেক দিন পর। আমি অতটা ফুচকা পছন্দ করি না, বেশি খাওয়া হয় না, আবার কমও খাই না। যখন একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছে করে তখন খাই আর কি। তো ওই দিন 1 প্লেট নিয়ে সবাই মিলে খাইছি, কারণ 2-1টার বেশি খাইতে পারি না আবার। তারপর আমরা খাওয়া দাওয়া করে, মানে এই টুকটাক নাস্তা করে আমরা চলে গেছি হচ্ছে এই বাচ্চাদের ওই পার্কের ভিতরে, কারণ এখানে একবার ঢুকলে তো আর বের হইতে পারবো না, তাই খাবার দাবার নিয়ে ভিতরে ঢুকছিলাম, কারণ ওইখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাব। তারপর তো দেখতেই পাচ্ছেন এই যে আমার টেপাটেপিগুলা কি করতেছে, এগুলাই হচ্ছে ওদের মজা। এই যে এটা ছোট, এটা ভয় লাগে না রিসা? তাই এটা সাদা, এটাই ভালো লাগে না, গোলাপিটা কেমন? তুমি পড়ে গেছো না? দেখছো পড়ে গেছো? উপরে পড়ে দেবে দুষ্টু। আমিও তোমাদের সাথে ব্যাগি হয়ে গেছি। আরে আমরা বড় দেখি হবে, মনের বয়স এখনো 5 বছর। আম্মা কি মজা। ওই যে ড্রোন উপরে কে যেন ভিডিও করতেছে, চলে গেছে ড্রোন দিয়ে ভিডিও করতেছে ভিলেজ পার্ক। এখানে ওরা যখন খেলতেছিল তখন একটা বাচ্চার মা, মানে উনি একটু রুড ব্যবহার করছে আরিশের সাথে। কারণ হচ্ছে যে আমার মেয়ে উপর থেকে, মানে ও যখন স্লিপ খায় একটা বাচ্চার পর পর আরেকটা বাচ্চাকে বুঝে, এক একটা বাচ্চা আছে স্লিপ খেয়ে দাঁড়ায় থাকে, তখন আরেকটা বাচ্চা যখন আসে তখন সেটাও বাচ্চা ও বাচ্চা কেউ কি বুঝে। তো উনি বুঝতে পারে না যে আমি এর মা, উনি আমার সামনে আমার মেয়ের বকা দিতেছিল। তখন আমি বলছি যে আপনার সাহস তো কম না যে আপনি আমার সামনে আমার মেয়েকে বকা দিতেছেন। পরে উনি ওইখান থেকে চলে গেছে, উনি মানে বোকা হয়ে গেছে একদম আমার সামনে। দোষটা ওনার ছেলের, উনি আমার মেয়েকে বোকা দিতেছে। আমি কিন্তু চাইলে বাচ্চাকে কিছু বলতে পারতাম, আমি তো কিছু বলি না। যাই হোক, এই ছিল আমাদের ওই দিনকে কাহিনী ঘটনা। তো তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।